শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের এর আগেও বহু প্রোডাকশান আমরা দেখেছি। এখানে অত্যন্ত সুনামের সাথে তারা তাদের উপস্থাপনা এখানে রেখেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেও আজকে অসাধারণ একটা প্রোডাকশান আমরা দেখতে পেলাম এবং প্রত্যেকটা চরিত্র তার সক্রিয় বৈশিষ্ট্যে একদম জীবন্ত হয়ে উঠেছে, যেটা আমাদের প্রত্যেক দর্শক শ্রোতাকে আলাদাভাবে তাদের যাত্রা চিনিয়ে দেয়। এবং আমরা আশাবাদী যে এই নাটকটি আজকে যে প্রতিযোগিতার অঙ্গীভূত হয়েছে নিশ্চয়ই একটা স্থান ভালো পাবে। নমস্কার। একজন দর্শক হিসেবে নাটকটা খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত তো যে কটি নাটক দেখেছি তার মধ্যে এই নাটকটি আমার খুব ভালো লাগে। একদম সামাজিক একটা যে পরিস্থিতির উপর নির্ভর করে নাটকটা করা হয়েছে, তার জন্য সত্যিই খুব ভালো লাগলো। আর প্রত্যেকটা দিক থেকে, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেক আলো, মঞ্চ, আবহ, সমস্ত দিক থেকেই খুব ভালো লেগেছে। এবং শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের নাটক তো আমরা প্রত্যেক বছরই দেখি। একটা আলাদা কিছু পাই আমরা সেখান থেকে। এই দল দুষ্টু কথার যে নাটকের যে থিম, এটা সত্যি কথা একদম বাস্তব সমস্যা। বর্তমানে যে সমস্যাটা নিয়ে শ্যামবাজার নাট্যচর্চায় এই নাটকটা তুলে ধরেছে, এই সমস্যাটা আমাদের এখন সত্যি কথা বলতে গেলে আমরা প্রত্যেকে একটা দুটো বাচ্চা নিয়ে আমরা প্রতিটা সংসার রয়েছে এবং তাদের বাচ্চাদের বায়না এবং তাদের ঘাড়ে আমাদের চাপিয়ে দেওয়া যে সমস্যাটা কিন্তু প্রত্যেকের রয়েছে এবং এই বাস্তব সমস্যাটা তুলে ধরেছে। সত্যি এটা সমাজকে একটা বার্তা দেওয়া যে এইটা করবেন না, অবশ্যই তাদের কথা ভাবুন এবং তাদের বায়নাকেও আপনারা পূরণ করবেন না চাওয়ার সঙ্গে সঙ্গে। একটা ক্রাইসিস রাখা দরকার রয়েছে। খুব ভালো বার্তা, নাটকটা খুব উপভোগ করি। খুব সুন্দর লেগেছে। আমরা বরাবরই শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের নাটকের জন্য মুখিয়ে থাকি প্রতি বছর। সমরেশদা বহু বছর ধরে এখানে আসছে। আর দুষ্টুর চরিত্রটা যে করলো, মানে ওটা আমাদের চোখের সামনে বড় হলো। এই নাটকটা দেখলাম, একটা খুব সুন্দর, একটা খুব ছোট্ট মেসেজ, কিন্তু মানে প্রেজেন্টেশনটা খুব সিম্পলভাবে, কিন্তু সেটার ভেতর দিয়ে যে গভীর একটা অর্থ, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম। তো সত্যি কথা বলতে এই যে জেনারেশন ওয়াই যেটাকে আমরা বলছি আর কি, এদের যেই একাকিত্ব থেকে আস্তে আস্তে এদের উপরে প্রেশারগুলোর থেকে যেভাবে জেদে পরিণত হচ্ছে, জেদ থেকে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে, সেই জায়গা থেকে নাটকটা সত্যি একদম প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। ভীষণ ভালো। পরবর্তীতে আরও ভালো নাটকের জন্য সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি চরিত্রের অভিনেতারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কখনো মনে হয়নি যে কোথাও অভিনয় খারাপ হচ্ছে এবং ঘটনাটা অত্যন্ত বাস্তবধর্মী এবং বর্তমান সংসার জীবনের একটা জ্বলন্ত সমস্যা। এটি আমার সার্বিকভাবে ভালো লেগেছে। নমস্কার, শুভব্রত চৌধুরী। আজকে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের দুষ্টু কথা নাটকটা দেখলাম, ভীষণ ভালো লেগেছে। নাটকটা খুব একটা প্রাসঙ্গিক নাটক আজকের যুগে দাঁড়িয়ে, যে একে অপরকে বোঝাটা যতটা জরুরি সেটা এই নাটকটা দেখলে বোঝা যায়। শুধু যে নাটকটা বিষয়বস্তু না বললে ঠিক মতো বোঝা যাবে না, বিষয়বস্তু বলছিও না, কিন্তু সম্পর্কের মধ্যে না একটা বোঝাবুঝি খুব দরকার পড়ে, যেটা এই নাটকের মধ্যে খুব ভালোভাবে। আমরা যে দৌড়ে চলেছি, এই দৌড়টা যে মানে এর যে কোথাও শেষ নেই, বেঁচে থাকতে গেলে যে এই দৌড়টা চলতেই থাকবে, কিন্তু এই দৌড়ের মধ্যেই যে এই যে পারস্পরিক সম্পর্কগুলো কতটা গুরুত্বপূর্ণ, সেটা যেন আমরা কোথাও গিয়ে ভুলে গেছি, যেটা আমাদের এই নাটকটা মনে করতে হয়। তাই আমি বলবো যে অবশ্যই আপনারা সবাই দুষ্টু কথা নাটকটা দেখবেন। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।